নমস্কার বন্ধুরা, জবাবদিহি নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অবশেষে ভোটের মুখেই চালু হলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের প্রচুর ডিস্ট্রিক্টের নাম তোমরা পাবে। সেই সমস্ত ডিস্ট্রিক্টের আন্ডারে যে মিউনিসিপ্যালিটিগুলো রয়েছে সেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় অবশেষে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য সরকার, যেখানে তোমাদের সুযোগ রয়েছে সমস্ত জেলা থেকে ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকের অ্যাপ্লিকেশন করার, এবং তার জন্য তোমার মিনিমাম বয়স লাগবে 18 বছর। যদি তোমার এই কোয়ালিফিকেশান মানে উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকে এবং মিনিমাম 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটি তোমার জন্য। অবশ্যই ভিডিওটি তোমরা দেখো এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশান প্রসেস সহ নোটিফিকেশানে কি বলা রয়েছে সবটাই A to Z তোমাদের সাথে আলোচনা করা হবে। এবং ভোটের মুখেই কিন্তু এই বিরাট একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে দীর্ঘদিন পরে, সাধারণত আমরা পঞ্চায়েত বা অন্যান্য নোটিফিকেশনগুলো প্রায় প্রোভাইড করে থাকি, কিন্তু দীর্ঘদিন পরে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো চলো A to Z বিস্তারিত জেনে নেব ভিডিওর মাধ্যমে, যেখানে নোটিফিকেশনের সমস্ত ডিটেলসগুলো খুঁটিনাটিভাবে আলোচনা করা হবে। কিন্তু তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানে তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা কিন্তু ওপেন করে নিয়েছি বন্ধুরা। তো দেখো এখানে তোমাদের লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। তো তোমাদের এখানে 17 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন জানাতে হবে। 17 তারিখ লাস্ট ডেট রয়েছে, মানে 17ই এপ্রিল এর মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং এখানে তোমাদের সবসময় চেষ্টা করতে হবে লাস্ট দিনের গুলোতে, আগের মানে লাস্ট দিন ক্যান্সেল করে ঠিক তার আগের দিন গুলোতে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে নাও। মোটামুটি 16 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে নেবে, কারণ লাস্ট দিনগুলোতে কিন্তু সবসময় ওয়েবসাইটে প্রবলেম হয়েই থাকে। তো যেহেতু হাতে এখনও প্রচুর সময় রয়েছে, তার মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে নাও। এপ্রিলের 17 তারিখ, মানে এখনও অনেকটাই সময় পাচ্ছ। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রার্থীকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তো সেই ফিসটা কার কত সেটা একবার অবশ্যই দেখে নাও। এবং এখানে যে ফিসটা নেওয়া হচ্ছে সেই ফিসটা কিন্তু নন রিফান্ডেবল, এবং এই ফিসটা ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য সেম রয়েছে। ইউআর আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে এবং প্রসেসিং চার্জ রাখা হয়েছে 50 টাকা। সর্বমোট 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাকে দিতে হবে। আর যদি SC ST PWD ক্যান্ডিডেট হও তাহলে শুধুমাত্র প্রসেসিং ফিস 50 টাকা দিতে হবে, বাকিটা কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে না। আর যারা SC STর মধ্যে পড়ছো, SC ST মানে নো এক্সেপশন ফিস ইজ অ্যাভেলেবেল। আচ্ছা, তোমাদের এখানে অন্যান্য স্টেট থেকেও অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। যদি অন্যান্য স্টেট থেকে অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের ওই জেনারেল এবং ইউআর এবং মানে ইউআর বা ওবিসিদের যেই ফিসটা সেটাই কিন্তু তোমাদেরকে দিতে হবে। আর অ্যাপ্লিকেশন করার জন্য তো তোমাদের অবশ্যই যেই অফিসিয়াল ওয়েবসাইট আমি প্রথমে দেখিয়েছিলাম www.mscwb.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এবং ফিস যদি তোমার একবার পেমেন্ট করা হয়ে যায় তাহলে কিন্তু কোনোভাবেই সেই ফিসটা তুমি ফেরত পাবে না। এবার এখানে দেখো এজটা কি রাখা হয়েছে। আপার এজ ইজ নট মোর দ্যান 40 ইয়ার্স, মানে আর এখানে লোয়ার এজ মানে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর। অর্থাৎ 18 থেকে যার বয়স 40 বছরের মধ্যে রয়েছে, 18 থেকে যার বয়স 40 বছরের মধ্যে সে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। 18 বছরের একদিন কম হলেও যেমন অ্যাপ্লিকেশন করতে পারবে না, তেমনি 40 বছরের একদিন বেশি হলেও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং তোমাদের বয়সটি কিন্তু 1 জানুয়ারি মানে 1/1/2026, 1 জানুয়ারি 2026 এই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে হিসাব করা হবে। তাই অবশ্যই সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার রেকর্ডই কিন্তু তোমাকে এজ প্রুফ হিসাবে দিতে হবে।
তো এখানে কিছু কিছু ডকুমেন্টস যেগুলো তোমাকে আপলোড করতে হবে। আপলোড ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট। অ্যাপ্লিকেশন করার সময় কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে দেখে নাও। কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, এইজ প্রুফের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো সেই সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করতে হবে। তো এখানে যদি অ্যাপ্লিকেশন করতে হয় অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে আসতে হবে, এবং আসার পর যদি তুমি এর আগে কখনো অ্যাপ্লিকেশন করে থাকো, যদি অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে, তাহলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন করবে। আর যদি তুমি নিউ ইউজার হয়ে থাকো তাহলে সাইন আপ নাও এই অপশানেতে ক্লিক করবে, যারা একদম সম্পূর্ণ নতুন ফার্স্ট টাইম মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের জন্য অ্যাপ্লিকেশন করে থাকো। তো বন্ধুরা, একটা বিষয় বলতে চাই, এখানে আমি তোমাদেরকে অবশ্যই সেই লিস্টটা দেখাবো যে এক্স্যাক্টলি কোন কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। যদিও তোমরা ওভারঅল সমস্ত জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তারপরেও যদি কারোর মনে হয়ে থাকে যে না, আমি আমার নিজস্ব ডিস্ট্রিক্টের মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে বা আমার লোকাল যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানেই আমি চাকরি করব, তাহলে তাদেরকে বলবো অবশ্যই তোমরা ঝটপট কমেন্টে তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে জানাও। এবং তোমাদের ডিস্ট্রিক্টে যদি কোনো রকম পৌরসভার নিয়োগ হয়ে থাকে বা পঞ্চায়েতের কোনো নিয়োগ হয়ে থাকে, ধরো তুমি পঞ্চায়েতের আন্ডারে পড়ছো, যে তুমি সেখানে কাজ করতে চাও, তাহলে অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম এবং তার পাশাপাশি তোমাদের ব্লকের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। যদি কারোর ইচ্ছে থেকে থাকে আমি আমার লোকাল মিউনিসিপ্যাল বা পঞ্চায়েতের আন্ডারে কাজ করব। আজকে প্রচুর রয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম, মানে অনেকগুলো মিউনিসিপ্যালিটির নাম তোমরা পাবে। এবার তার মধ্যে অনেকেই নিজস্ব লোকাল পাবে না, দূরের হবে সেটা হয়তো। তো সেক্ষেত্রে তাদের জন্য বলছি, এবার যদি নিয়োগ হয়ে যায় তাহলে কিন্তু এখনও অনেকটা পিছিয়ে পড়বে সময়। তো যা নিয়োগ হওয়ার এই ভোট চলাকালীন বা ভোটের আগে পিছিয়েই যা হওয়ার হবে। তো সেই জন্যই বলছি, ঝটপট দেরি না করে নিজেদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের ডিস্ট্রিক্টের নাম পেয়ে থাকো অবশ্যই আমাদেরকে সেটাও বলতে পারো যে হ্যাঁ দিদি, আমি আমার লোকাল ডিস্ট্রিক্টের নাম পেয়েছি, সেটাও তোমরা জানাতে পারো। তো চলো দেখে নিই সাইন আপ নাও অপশনে ক্লিক করার পর কী আসে। তো দেখো এখানে অলরেডি ওপেন হয়ে গেছে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশনে তোমরা মোবাইল কমিউনিকেশন মোড মোবাইল করতে পারো, মেল করতে পারো, যে তোমাদের যোগাযোগ কিভাবে থাকবে। তারপরে দেখো তোমাদের এখানে নাম দেওয়া হয়েছে, নামের এখানে তোমাদের মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটের যেভাবে নামের স্পেলিং যা যেমন রয়েছে সেই নামটাই তোমাদের থাকবে। মেল আইডি অবশ্যই ভ্যালিড মেল আইডি অবশ্যই তোমাদের দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো। মোবাইল নাম্বার অবশ্যই 10 সংখ্যার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। ইউজার নেম দিয়ে দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে সরাসরি সাইন আপ অপশনে ক্লিক করতে হবে, তাহলেই তোমাদের একটা রেজিস্ট্রেশন হয়ে গেল। এবং রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তোমাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যেই পরবর্তী ইন্টারফেসটা হবে, যেখানে তোমাদের সমস্ত রকম পার্সোনাল ডিটেলস থাকবে, A to Z পার্সোনাল ডিটেলসগুলো তোমাকে দিয়ে সেটাকে পূরণ করতে হবে। সম্পূর্ণ ইনফরমেশনগুলো সেখানে দিতে হবে, ফিস পেমেন্ট করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে, যা যা প্রসেস সেগুলো কিন্তু তোমাদেরকে বললাম সেগুলো করতে হবে। যেহেতু আমি এখানে সম্পূর্ণ ফিল আপ করলাম না, তাই এটা কিন্তু দেখানো গেল না। যদি কারো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখতে পারো, অথবা ডাইরেক্ট বলতে পারো যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও লাগবে। অবশ্যই পরবর্তীতে এখনও যদি সময় রয়েছে তার আগেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিওটা ফুল ভিডিও দেখানো হবে। এবার তোমাদেরকে একটু বলবো যে এখানে কোন কোন কোয়ালিফিকেশনে নিয়োগ করা হচ্ছে। তো এখানে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে 10+2 সিস্টেমে, সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স লাগবে, তবে কিন্তু তুমি আবেদন করতে পারবে। বেসিক উচ্চ মাধ্যমিক পাস, সেটা কমার্স হোক, সায়েন্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স তোমার জানা থাকতে হবে, তবেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। যেখানে বেতন কাঠামো বেশ ভালো মানের রয়েছে। পে লেভেল 6 অনুযায়ী তোমাদের 22,700 থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত স্যালারি স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ খুবই ভালো মানের কিন্তু একটা বেতন। এখানে তোমাদের রোপা অনুযায়ী রোপা 2019 অনুযায়ী তোমাদের পে লেভেল 6 অনুযায়ী যে স্যালারিটা হয় 22,700 থেকে 58,500, সেই স্যালারি স্ট্রাকচারটা কিন্তু থাকছে। এবং তোমাদের কোয়ালিফিকেশনও কিন্তু 1 জানুয়ারি অনুযায়ী হিসাব করা হবে। তো এখানে 13টি মিউনিসিপ্যালিটির নাম রয়েছে, তোমাদের মধ্যে এগুলোর যে কোনো একটির হয়ে তুমি অ্যাপ্লিকেশন করতেই পারো। যেমন বর্ধমান রয়েছে, তারপরে তোমাদের জায়গাও বলে একটি জায়গা, তারপরে যে শ্রীনিকেতন মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে
গঙ্গাসাগর বকখালির পক্ষ থেকে, তারপরে তারাপীঠের পক্ষ থেকে, বক্রেশ্বরের পক্ষ থেকে, তারপরে হচ্ছে তোমাদের পাথার চাপুরির পক্ষ থেকে, ফুরফুরা শরীফের পক্ষ থেকে, তারকেশ্বরের আরেকটি তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে, তারপরে তোমাদের রয়েছে ছাংরবন্ধ বলে একটি জায়গা, তবে মুকুটমণিপুর বলে একটি জায়গা, গাজলডোবা, মহাবাণী, এই যে 13টি মিউনিসিপ্যালিটির আন্ডারে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। একদম নতুন নোটিফিকেশান যেটা বেরিয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, নোটিফিকেশান বেরিয়েছে 11 তারিখ। তো খুবই ভালো ইনফরমেশান। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।